নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রতিদিন শীতের সন্ধ্যায় শুধু চার বিস্কিট ভালো লাগে না, তাই না? তাই আজ আমি চায়ের সাথে জমে যাওয়ার জন্য নিয়ে এলাম ফিশ কাটলেটের রেসিপি। শুধুমাত্র 3 থেকে 4 পিস কাতলা মাছ দিয়ে যে এত সুন্দর একটা ফিশ কাটলেট বানিয়ে নেওয়া যায়, সেটাই আজ দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 4 পিস কাতলা মাছের পিস নিয়েছি। এগুলোকে আমি কোনো রকম ম্যারিনেশন করব না। প্রথমে আমি একটি পাত্রে জল গরম করে নিয়েছি, সেখানে মাছের পিসগুলো সিদ্ধ করে নেব। 7-8 মিনিট সময় দিলে কিন্তু মাছগুলি সিদ্ধ হয়ে যাবে এবং সাথে অ্যাড করব হাফ চামচ নুন। মাছগুলো সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে ভালো করে মাছের পিসগুলো থেকে কাঁটা বের করে নিতে হবে। অন্যদিকে একটি প্যানে নিয়ে নেব 1/4 কাপ অয়েল এবং সেটা গরম হলে তাতে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজ মিহি করে কুচনো পেঁয়াজ আর দুটি মিহি করে কুচনো কাঁচা লঙ্কা। তারপর ভালো করে পেঁয়াজটাকে ভাজতে থাকতে হবে। একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব 3 চামচ আদা রসুনের পেস্ট। তারপরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কষাতে থাকতে হবে। এরপর কিছু ড্রাই স্পাইসেস অ্যাড করব। দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ভাজা মশলা যাতে আছে তেজপাতা, গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা যেটা ড্রাই রোস্ট করে পাউডার করে নেওয়া আছে, আর দিয়েছি 1 চামচ শাহি গরম মশলা। তারপরে আবারও মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। তেল ছেড়ে এলে অ্যাড করে দেব আমি যে কাঁটা ছাড়িয়ে সিদ্ধ করা মাছটা রেখেছিলাম সেটা। মাছটা দিয়ে আবারও ভালো করে মশলার সাথে কিন্তু মিশিয়ে নেব এবং কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে মাছের সাথে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা একটা আলু। এটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুটা কম পরিমাণেই দিতে হবে, বেশি দেওয়ার দরকার নেই। এটা শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্যই ইউজ করব। এই সময় অ্যাড করে দেব হাফ চামচ চিনি, তারপর প্রয়োজন অনুসারে দেব কিছুটা নুন, আর দেব ধনেপাতা কুচি আর 1 চামচ গরম মশলা। এবারে আবারও সমস্ত উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের মাছের মশলাটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। নামিয়ে ঠান্ডা হতে দেব আর দিয়ে দেব হাফ পাতিলেবুর জুস। এতে করে এর টেস্টটা খুব ভালো আসে। ভালোভাবে মিশিয়ে নিয়ে সেটাকেও ঠান্ডা হতে দেওয়ার জন্য সাইডে রেখে দেব। এবারে কাটলেটের ব্যাটারটা তৈরি করার জন্য নিয়ে নেব একটা বোল। বলে নেব 4 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা, আর দিয়ে দেব হাফ চামচ নুন আর 1 চামচ ক্রাশড গোলমরিচ, আর দিয়ে দেব একটি ডিম। এবার একটু একটু করে জল মিশিয়ে উপকরণগুলো ভালোভাবে মিক্স করতে হবে। জলটা প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে দেবেন আর একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে, ঠিক যেমন আমি তৈরি করে নিয়েছি এখানে। এবারে আরও একটা বোল নেব, তাতে নিয়ে নেব বেশ কিছুটা ব্রেড ক্রাম্বস। আমি সমস্ত উপকরণগুলো কিন্তু এবারে একসাথে রেডি করে নিয়েছি। এবারে কাটলেটটা তৈরি করার পালা। প্রথমে কিছুটা করে পুর হাতের মধ্যে নিয়ে নেব এবং হাতের তালুর সাহায্যে সেটাকে শেপ দেব। শেপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন। আমি ঠিক এই রকম একটা শেপ দিচ্ছি। প্রথমে আমি সমস্ত পুরগুলোকে আগে শেপ দিয়ে নেব। এবারে আমার এখানে সব কাটলেটগুলো কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা করে কাটলেট নিয়ে নেব, সেটা ডিম আর কর্নফ্লাওয়ারের ব্যাটারে কিন্তু আমি ডিপ করে নেব। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব।
ঠিক আমি যেভাবে কোট করছি সেইভাবে ভালোভাবে কোট করে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা কাটলেটকে আমি একই প্রসেসে কোট করে নেব ব্রেড ক্রাম্বসের মধ্যে। আমার এখানে ফার্স্ট কোটিং কমপ্লিট। আমি আবারও ডাবল কোট করে নেব। ডাবল কোট করার ফলে কাটলেটের বাইরেটা খুব ক্রিস্পি হয় আর ভেতরটা হয় খুব নরম। আমি ঠিক একই পদ্ধতিতে ডাবল কোট করে নেব। প্রতিটা কাটলেটই ডাবল কোটিং হয়ে গেছে। এবার ফ্রাই করার পালা। এবারে একটি ফ্রাইং প্যান নিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নেব কাটলেটগুলো ফ্রাই করার জন্য। তারপরে তেল গরম হলে তৈরি করে রাখা কাটলেটগুলো এক এক করে তেলের মধ্যে আস্তে করে দিয়ে দিতে হবে। কাটলেটগুলো ফ্রাই করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে, যাতে কাটলেটগুলো ভেতর থেকেও ভালোভাবে হয়ে যায়। কাটলেটের একদিকটা হয়ে গেলে আবারও উল্টে দিয়ে অন্য দিকটাও হতে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে কাটলেটগুলোকে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত করে যেতে হবে। আমার এখানে কাটলেটগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এগুলো এক এক করে তুলে নেব। আর দ্বিতীয় ক্ষেপে বাদবাকি কাটলেটগুলোকেও আমি কিন্তু ফ্রাই হওয়ার জন্য প্যানের মধ্যে দিয়ে দেব। এখানে আমার সমস্ত কাটলেটগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। তাহলে বন্ধুরা, শীতের সন্ধ্যায় চায়ের আসরে কাটলেট রেডি, গরম গরম চায়ের সাথে উপভোগ করার জন্য একবার হলেও অবশ্যই কিন্তু এই ফিশ কাটলেটের রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন এই রেসিপিটা আপনাদের সান্ধ্যকালীন আড্ডাকে জমিয়ে দিল কিনা। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার করা রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।